ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে বন্ধুত্ব গড়ে উঠলেও ইরান নীতিতে রাশিয়া আয়াতুল্লাহ খামেনির পাশে দৃঢ় অবস্থান নিয়েছেন। ইরানকে সমর্থন জানাতে বর্তমানে তেহরান সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইরানের পরমাণু কর্মসূচির প্রতি ভ্লাদিমির পুতিনের সমর্থনের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের গাজা দখলের চিন্তাকে টাইম বোমার সাথে তুলনা করেছেন সের্গেই লাভরভ। বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করছে ইরান। ইরান বারবার দাবি করেছে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজন ছাড়া অন্য কোনো দেশ এত বেশি পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। এর আগে গত নভেম্বরে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল তেহরানের হাতে 92.5 কিলোগ্রাম 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানের 20% বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ছাড় রয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন নিষেধ, কিন্তু গত কয়েক বছর ধরেই সে কাজ করেছে তারা। আমেরিকা সহ কয়েকটি পশ্চিমী দেশ এবং ইসরায়েল মনে করে ইরানের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির আসল উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরি করা। পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, পরমাণু সেন্ট্রিফিউজ তৈরির কাজেও সাফল্য পেয়েছে ইরান। এর আগে নাতানজে পরমাণু জ্বালানি উৎপাদন কেন্দ্রেও চুক্তি ভেঙে অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের অভিযোগ করেছিল পশ্চিমারা। রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে আরও গভীর হয়েছে। গত জানুয়ারিতেও কৌশলগত চুক্তি সই করেছে দুই দেশ। তেহরানে পৌঁছার পর এর আগে লাভরভ বলেছিলেন, ইরানের পারমাণবিক চুক্তিকে ঘিরে যেসব সমস্যা দেখা দিয়েছে তা এখনও কূটনৈতিক উপায়ে সমাধান করা যায়। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA ঘিরে যে পরিস্থিতি বিরাজ করেছে তা নিয়ে ইরান এবং রাশিয়া একই অবস্থান গ্রহণ করেছে। 2015 সালে বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে JCPOA সই করে ইরান। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও রাশিয়া। এই চুক্তির আওতায় ইরান থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণে রাখার কাজ শুরু করেছিল তেহরান, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে এই চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তখন থেকে চুক্তিটি এক ধরনের বাতিল হয়ে যায়। পরে জো বাইডেন চুক্তিটি পুনরায় শুরুর চেষ্টা করেছিলেন, কিন্তু তাও ব্যর্থ হয়। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গেল সপ্তাহে বলেছেন, জাতিসংঘের চাপ সত্ত্বেও ইরান উচ্চ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে। দেশটি যে হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা বাণিজ্যিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি। জোহরা চৌধুরী সেতু, ৭১।